আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি প্রায়ই আপনার এই খামারের ভিডিও আমার পেজে দেই। জি। অনেকে একটা কমেন্টস করে যে, "এত টাকা খরচ কেন ভাই? হ্যাঁ। এই খরচে কি হবে? এই খরচে তো লাভ হবে না।" এটা এটার বিষয়ে আপনি কি বলবেন? আপনি এত আসলে সুন্দর আসলে একটা জায়গা আসলে create যে করছেন। যারা এটা বলে এই কথাটা আসলে এদের জন্য ঠিক পারবে না, কিছু করবে না। এই যে আমি মেটালিক জিনিস করেছি। এটা কিন্তু পার্মানেন্ট একটা স্থায়ী সম্পদ। এটা হ্যাঁ, মনে এটা রাখতে কিন্তু হবে। রিসেল ভ্যালু আছে। রাইট। এটার কিন্তু রিসেল ভ্যালু আছে। আপনারা যেগুলো করতেছেন কাঠ বা যেই জিনিসগুলো করতেছেন এগুলো কিন্তু রিসেল ভ্যালু নাই। লোহা কত? ইউজ করা হইছে হ্যাঁ, নিচে। এটা কিন্তু রিসেল ভ্যালু নেই। লোহা জং না ধরলে তার দাম কমে না। যতদিন যাবে এর দাম বাড়বে। না, দাম এটা কমবে না। আপনি ভবিষ্যতে খুলে অন্য জায়গায় তো সেটিং করতে পারবেন। অবশ্যই। এই জন্য দেখেন খরচের জিনিসটা যে আমাদেরকে কমেন্টসে বলেন, এটা ভালো হইছে। এটা আপনি যে কাঠ বাঁশ দিয়ে খরচ করতেন ওটা একসময় বাদ হয়ে গেল হলে বেচতে পারলেন হলে। হ্যাঁ। এটা লোহা বেচলো 50 টাকা কেজি লোহা আছে। আপনি বিক্রি করলে এটা ৬০ থেকে ৬৫ টাকা কেজি বেচতে পারবেন। হ্যাঁ। তাহলে আপনি ১০ টাকা কেজিতে লস করলেন। আপনি কথাটা বুঝেন। তাহলে ইনভেস্টমেন্ট আপনার কই রইল? আপনার তো টাকাটা রয়ে গেল। দেখেন আমাদের ধারণা যে উনি দূর করে দিছে আপনি বুঝতে পারতেছেন। আপনি বাইক কিনলে ইয়ামাহা কিনবেন, রয়্যাল এনফিল্ড কিনবেন। আপনি যদি হিরো মিরো কিনেন বেচতে গেলে দাম পাইবেন না। না। কিন্তু জাপানি একটা গাড়ি কিনলে এর ভালো একটা দাম পাইবেন অবশ্যই। বেচতে গেলেও। সেম এখানে দেখেন ভাই, আপনার যে চিল্লান যে অনেক টাকা খরচ করে রয়েছে, টাকা আছে, কিন্তু আপনি যেটা করছে খরচ এটা খরচ করেই না। এটা একটা ইনভেস্ট করছে ভবিষ্যতে চলে আসবে এই হ্যাঁ। লোহা বিক্রি করলে।